হ্যালো এভরিওয়ান, সবাইকে এক্সেল ইন ইংলিশ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও লেসন। এই ভিডিওতে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডার থেকে আ ঘোষলি ওয়াইফ গল্পটির কনসেপ্ট ম্যাপ এবং প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। তবে এই ভিডিওতে প্রশ্ন উত্তরগুলো দেখার আগে আমি রিকোয়েস্ট করব এই চ্যাপ্টারের যে ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেনেশন ভিডিওটি আগে দেওয়া আছে এই চ্যানেলে সেটি একবার দেখে নিতে। সেই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে পোস্ট করা রইল। দেখো, এই গল্পটিতে মোট 5 জন চরিত্র আছে। ব্রাহ্মণ, তার ওয়াইফ, ব্রাহ্মণের মা, হিজ ওল্ড মাদার, এবং এই গল্পের মূল আকর্ষণ কেন্দ্রীয় চরিত্র শাকচিন্নি, একটি মহিলা ভূত, আর সর্বশেষ হলো ওঝা, যাকে ইংলিশে বলা হচ্ছে এক্সরসিস্ট। তার হাতেই শাকচিন্নি বিতাড়িত হয় এবং এই গল্পের পরিসমাপ্তি ঘটে। নাও দ্য ইভেন্টস। দেখো, এই গল্পটি 3টি মোট গুরুত্বপূর্ণ ইভেন্টের উপর দাঁড়িয়ে, আর এই 3টে জায়গা থেকেই কিন্তু যা প্রশ্ন আসার আসবে। ফার্স্ট ইভেন্ট, ব্রাহ্মণস ওয়াইফ এনকাউন্টার্স দ্য শাকচিন্নি। ব্রাহ্মণের স্ত্রীর সাথে শাকচিন্নির সাক্ষাৎ। ব্রাহ্মণের স্ত্রীর ঘটনাক্রমে শাকচিন্নির গায়ে ছোঁয়া লাগলে সে রেগে যায় ও ব্রাহ্মণের স্ত্রীকে তার সেই শাকচুন্নিটার গাছের গর্তে ঢুকিয়ে রাখে এবং নিজেই ব্রাহ্মণী সেজে ব্রাহ্মণের ঘরে প্রবেশ করে। দ্য সেকেন্ড ইভেন্ট, মাদার ইন ল সাসপিশন অ্যান্ড ডিসকভারি অফ ট্রুথ। ব্রাহ্মণে বৃদ্ধা মায়ের সন্দেহ উদ্রেক হওয়া, এই বৌমার অদ্ভুত আচরণ কার্যকলাপ দেখে এবং এই সিদ্ধান্তে আসা যে সে আসলে একটি ভূত। অ্যান্ড দ্য থার্ড ইভেন্ট, রেজলিউশন। শেষ হচ্ছে কিভাবে? ওঝাকে ডেকে পাঠানো, হলুদ পোড়া দিয়ে পরীক্ষা, শাকচিন্নিকে তাড়িয়ে আসল বউকে ঘরে ফিরিয়ে আনা। তাহলে এই 3টি অংশের উপর ভিত্তি করে যাবতীয় প্রশ্ন উত্তর, এগুলোকে কভার করেই কিন্তু যাবতীয় প্রশ্ন আসবে। এই ভিডিওতে আমরা মোট 3টি প্রশ্নের উত্তর আলোচনা করব, যেগুলো এই পুরো রিজিয়নগুলোকে কভার করবে। এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দেখে গেলেই এই চ্যাপ্টার থেকে কোনো উত্তর লিখতেই কিন্তু আর অসুবিধে হবে না। প্রথম প্রশ্ন, হু ইজ দ্য ঘোষলি ওয়াইফ ইন লাল বিহারি দেস ফোক টেল আ ঘোষলি ওয়াইফ? হাউ ডিড শি এন্টার দ্য ব্রাহ্মণস হাউস? লাল বিহারীদের লোককথা আ ঘোষলি ওয়াইফে ঘোষলি ওয়াইফ বা ভুতুরে বউটি কে ছিল, কিভাবে সে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করেছিল? অথবা এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে, হু ইজ আ শাকচিন্নি? হাউ ডাজ দ্য শাকচিন্নি রিঅ্যাক্ট when the Brahman's wife brushes by her? What happens to the Brahman's wife after the encounter with the শাকচিন্নি? অর্থাৎ শাকচিন্নি কে? ব্রাহ্মণের স্ত্রী যখন তার গায়ে ছোঁয়া লাগে, স্পর্শ লাগে, সেই শাকচিন্নি কি প্রতিক্রিয়া দেখিয়েছিল? এই সাক্ষাতের পরে ব্রাহ্মণের স্ত্রীর বা কি হয়েছিল? তাহলে এবার উত্তরগুলো এক এক করে দেখে নাও। ঘোষলি ওয়াইফ বা শাকচিন্নি কে? তার উত্তর হলো, ইন লাল বিহারি দেস ফোক টেল আ ঘোষলি ওয়াইফ, দ্য ঘোষলি ওয়াইফ ইজ আ শাকচিন্নি। লাল বিহারীদের লোককথা আ ঘোষলি ওয়াইফে ভুতুরে বউটি হলো একটি শাকচিন্নি। শাকচিন্নিস অর শঙ্খচূর্ণিস আর হোয়াইট ফিমেল ঘোস্টস। শাকচিন্নি বা শঙ্খচূর্ণী হলো শ্বেত বর্ণের মহিলা ভূত। They usually appear at night and stand at the base of trees. এরা সাধারণত রাতে দেখা দেয় এবং গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকে। They look like white sheets in the dark. তাদের অন্ধকারে সাদা চাদরের মতন দেখতে লাগে। এরপর কিভাবে সে ঘরে প্রবেশ করলো তার উত্তর কি হবে দেখো। The শাকচিন্নি lived in a tree near the Brahman's house. শাকচিন্নিটি ব্রাহ্মণের বাড়ির কাছে একটি গাছে বসবাস করত। One night the Brahman's wife went to the tank. এক রাতে ব্রাহ্মণের স্ত্রী পুকুরে গিয়েছিল। She accidentally touched the শাকচিন্নি who got very angry. সে ভুলবশত শাকচিন্নিকে স্পর্শ করে ফেলেছিল, এতে শাকচুন্নি খুব রেগে গিয়েছিল। The শাকচিন্নি grabbed the wife and took her to her tree.
শাঁকচিন্নি বউটিকে ধরে তার গাছের কাছে নিয়ে গিয়েছিল। She hid the wife in a hole. সে বউটিকে গাছের একটি গর্তে লুকিয়ে রেখেছিল। The wife was almost dead with fear. ভয়ে বউটি প্রায় আধমরা হয়ে গিয়েছিল। The শাঁকচিন্নি then disguised herself as the wife and went into the Brahman's house. শাঁকচুন্নি তখন বউটি ছদ্মবেশ ধারণ করে ব্রাহ্মণের ঘরে চলে গিয়েছিল। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এরকম সাব পার্টে ভাগে ভাগে আসার সম্ভাবনাই বেশি। ওয়েল, সেকেন্ড কোয়েশ্চেনের ফার্স্ট পার্ট দেখো, হোয়াট ইনিশিয়াল চেঞ্জ ডিড ব্রাহ্মণস মাদার নোটিস ইন হার ডটার ইন ল, অথবা হাউ ডিড দ্য ঘোষলি ওয়াইফ ডিফার ফ্রম দ্য ব্রাহ্মণস ওয়াইফ। অর্থাৎ ব্রাহ্মণের মা তার পুত্রবধূর মধ্যে কোন প্রাথমিক পরিবর্তন লক্ষ্য করেছিলেন, অথবা সেই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে যে ভুতুড়ে বউটি ব্রাহ্মণের স্ত্রীর থেকে কিভাবে আলাদা ছিল। বি এর প্রশ্ন, হাউ ডিড শি রিঅ্যাক্ট টু হার ডটার ইন লজ সাডেন চেঞ্জ। পুত্রবধূর এই আকস্মিক পরিবর্তনে তিনি কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। সি, how did the mother-in-law first realize that something was amiss with her daughter-in-law? শাশুড়ি কিভাবে প্রথমে বুঝতে পারলেন যে তার পুত্রবধূটির মধ্যে কিছু একটা গোলমাল গলদ আছে, অথবা how did the Brahman's mother begin to suspect that her daughter-in-law was not the real woman? কিভাবে ব্রাহ্মণের মা সন্দেহ করতে শুরু করলেন যে তার পুত্রবধূ আসলে সেই বউটি নয়, অথবা টোটাল 5 মার্কসের একটা বড় প্রশ্ন আসতে পারে এই সবগুলো প্রশ্নকে মিলিয়ে, what supernatural powers did the শাঁকচিন্নি exhibit in the story? গল্পে শাঁকচিন্নি কোন অলৌকিক শক্তি প্রদর্শন করেছিল। এখানে আমরা এ বি সি ভাগ ভাগ করে প্রশ্নগুলোর উত্তর দেখে নেব, যাতে এই একটা বড় প্রশ্ন এলেও এই সবগুলো মিলে উত্তরটা লিখতে কোনো অসুবিধে না হয়। প্রথম প্রশ্নের উত্তর, কি কি পরিবর্তন ছিল। The Brahman's mother noticed some changes in her daughter-in-law. ব্রাহ্মণের মা তার পুত্রবধূর মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন। Her daughter-in-law used to be weak and slow. তার পুত্রবধূ দুর্বল ও ধীর স্বভাবের ছিল। She took a long time to do the work of the house. ঘরের কাজ করতে এসে অনেক সময় নিত। But now she seemed like a different person. কিন্তু এখন তাকে এক অন্য মানুষ বলে মনে হচ্ছিল। Suddenly she became very active and finished the household chores very quickly. এই chores কথাটা হয়তো নতুন লাগতে পারে, কিন্তু বারবার ওয়ার্ক অফ দ্য হাউস বলার থেকে হাউসহোল্ড chores মানে ঘরের কাজও বোঝায়, সেটাও ব্যবহার করতে পারো। এর মানে হচ্ছে হঠাৎ করে সে খুব সক্রিয় হয়ে উঠেছিল এবং ঘরের কাজ সে খুব দ্রুত শেষ করে ফেলছিল। বি এর উত্তর, পুত্রবধূর পরিবর্তনে শাশুড়ির প্রতিক্রিয়া কি ছিল। At first, the mother-in-law was happy with the sudden change in her daughter-in-law. পুত্রবধূর হঠাৎ পরিবর্তনে প্রথমে শাশুড়ি খুশি হয়েছিল। She felt glad, believing her daughter-in-law had improved and turned over a new leaf. তিনি আনন্দিত বোধ করেছিলেন এটা ভেবে যে তার পুত্রবধূর উন্নতি হয়েছে এবং সে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছে। নেক্সট, তার সন্দেহ কখন কিভাবে হলো এবং এই সুপারন্যাচারাল অ্যাক্টিভিটিস গুলো কি কি ছিল, তার উত্তর কি হবে দেখো। The Brahman's mother became suspicious when her daughter-in-law acted strangely. পুত্রবধূ অদ্ভুত আচরণ করলে ব্রাহ্মণের মায়ের সন্দেহ হতে থাকে। She finished the household chores too quickly and stretched her arm to several yards to grab things. সে ঘরের কাজ খুবই দ্রুত শেষ করে ফেলত এবং জিনিসপত্র আনার জন্য তার হাতটিকে কয়েক গজ পর্যন্ত প্রসারিত করত। One day, she cooked without fire, using her burning foot instead of fuel. একদিন সে জ্বালানির পরিবর্তে তার জ্বলন্ত পাটিকে ব্যবহার করে রান্না করেছিল।
These strange events made the old woman suspicious, and she soon realized it was not her daughter-in-law but a she-ghost. এই অদ্ভুত ঘটনাগুলি বৃদ্ধ মহিলাটিকে সন্দিগ্ধ করে তুলেছিল এবং তিনি খুব শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে এটি তার পুত্রবধূ নয়, একটি ভূত ছিল। শেষ প্রশ্ন, an ওঝা was therefore sent for. অতএব একজন ওঝাকে ডেকে পাঠানো হয়েছিল। Who is an ওঝা? ওঝাকে। Why was he sent for? কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল? How did he help the Brahman and his family? কিভাবে তিনি ব্রাহ্মণ এবং তার পরিবারকে সাহায্য করেছিলেন? এবার এই তিনটে প্রশ্নই আবার একটা বড় প্রশ্ন হিসাবে আসতে পারে। Describe the role of the ওঝা in the story. এই গল্পে ওঝার ভূমিকা বর্ণনা করো, একটা বড় প্রশ্ন। অথবা সেটা অন্যভাবেও আসতে পারে, যেটা তোমাদের মডেল কোয়েশ্চেন সেটে রয়েছে। How did the Brahman and his family get released from the শাকচিন্নি in a ghostly wife? কিভাবে ব্রাহ্মণ ও তার পরিবার ঘোষলি ওয়াইফ গল্পে শাকচিন্নির হাত থেকে রেহাই পেলেন, মুক্তি পেলেন? একই উত্তর হবে সবগুলোর জন্য। এবার উত্তরগুলো আমরা দেখে নেব। প্রথম উত্তরটা হচ্ছে ওঝাকে। ওঝা is a Bengali word for a traditional Indian exorcist. ওঝা হলো একজন ভারতীয় এক্সরসিস্ট বা ভূত প্রেত তাড়ায় যে সেরকম ব্যক্তিকে বোঝানোর জন্য একটি বাংলা শব্দ। An ওঝা drives away ghosts from places or people who are possessed. একজন ওঝা একটি কোনো জায়গা থেকে বা মানুষের উপর ভর করে থাকা ভূতকে তাড়িয়ে দেয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেই ওঝাকে ডাকা হয়েছিল কেন? The ওঝা was called because the Brahman and his mother suspected the woman in their house was a ghost, not the real daughter-in-law. ওঝাকে ডাকা হয়েছিল কারণ ব্রাহ্মণ ও তার মা তাদের বাড়ির বউটিকে ভূত বলে সন্দেহ করছিল। They needed his help to confirm this and get rid of the ghost. তাদের সন্দেহ নিশ্চিত করতে এবং ভূতের হাত থেকে মুক্তি পেতে, ভূতকে তাড়িয়ে দেওয়ার জন্য তাদের ওঝার সাহায্যের প্রয়োজন ছিল। নেক্সট, কিভাবে পরিবারটি মুক্তি পেয়েছিল, তাদের রেহাই কিভাবে হয়েছিল বা কিভাবে ওঝা তাদের সাহায্য করেছিল, সেই প্রশ্নের উত্তরটা এবার দেখে নেব। The ওঝা helped the Brahman and his family by tasting the woman with burnt turmeric. প্রথমত হলুদ পোড়া দিয়ে মহিলাটিকে পরীক্ষা করে ওঝা ব্রাহ্মণ ও তার পরিবারকে সাহায্য করেছিল। She screamed and ran away, proving she was a ghost. সে চিৎকার করে পালিয়ে যায় যাতে প্রমাণিত হয় যে সে একটি ভূত। The ওঝা then beat her with slippers, forcing her to admit that she was a শাকচিন্নি. ওঝা তখন তাকে চপ্পল দিয়ে মারধর করে, তাকে স্বীকার করতে বাধ্য করে যে সে একটি শাকচিন্নি। She also revealed the real daughter-in-law's location. সে আসল পুত্রবধূ কোথায় আছে সেটাও প্রকাশ করে দেয়। The ওঝা then performed a ritual, freed the ghost and rescued the Brahman's wife. ওঝা তখন একটি আচার অনুষ্ঠান করে ভূতটিকে তাড়িয়ে দেয় এবং ব্রাহ্মণের স্ত্রীকে উদ্ধার করে আনে। Thus, the family finally got released from the শাকচিন্নি and lived happily. এইভাবে পরিবারটি সব শেষে শাকচিন্নির থেকে মুক্তি পায় এবং সুখে বসবাস করতে থাকে। এর সাথেই ঘোষলি ওয়াইফ থেকে আমাদের প্রশ্ন উত্তর আলোচনা শেষ হচ্ছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।